আজ আসুন আমরা একসাথে সর্বরাজ্যের মহিমা শিরোনামের উপদেশের দ্বারা ঈশ্বরের বাক্য দেখার জন্য সময় নিই। কিছু সদস্য অল্প বিশ্বাস নিয়ে শুরু করলেও এক বিশেষ উপলব্ধি লাভ করেন এবং ঈশ্বরের শিক্ষা ও বাইবেলের শিক্ষা অত্যন্ত দৃঢ়প্রত্যয়ের সাথে পালন করতে শুরু করেন। অপরদিকে এমন সদস্যও আছেন যারা এই শিক্ষাগুলো বোঝেন কিন্তু তা বাস্তবে প্রয়োগ করতে সংগ্রাম করেন। আমি এমন অনেককে দেখেছি যারা কিছুকাল বিশ্বস্তভাবে চলার পর টলতে শুরু করে। তারা চার্চে আসা অবহেলা করে এবং জাগতিক রীতিনীতিতে মগ্ন হয়ে পড়ে। এর কারণ কি যে কিছু সদস্যের ক্ষেত্রে বিশ্বাস প্রতিদিন আরও উজ্জ্বল হয়ে ওঠে, অথচ অন্য সদস্যদের ক্ষেত্রে তা হয় না। একদিন আমি এই প্রশ্নটি নিয়ে চিন্তা করার জন্য কিছুটা সময় নিয়েছিলাম। তখন আমার মনে এই চিন্তা এসেছিল, এর কারণ হল তারা ঈশ্বরের রাজ্যকে সত্যি করে বোঝে না। যদি আমরা ঈশ্বরের রাজ্যকে না জানি, তবে সেই রাজ্যের জন্য আমরা আশা রাখতে পারব না কিংবা তার স্বপ্ন দেখতে পারব না। আমরা ক্রমাগত এই জগতের বস্তুগুলোকে, যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায়, বাস্তবতার সমষ্টি বলে ভুল করি। প্রায়ই আমরা অজান্তেই এই জগতের মানুষদের জীবনধারা গ্রহণ করে ফেলি আর মনে মনে ভাবি, আমার মনে হয় এভাবেই আমার জীবন কাটানো উচিত। প্রায় কি এমনটাই ঘটে না? যদি আমরা সেই ধারা থেকে সামান্যতম পিছিয়ে পড়ি বা বিচ্যুত হই, তখন আমাদের মনে প্রশ্ন জাগতে শুরু করে, আমি কি আমার জীবনটা ভুলভাবে যাপন করছি? অন্য সবার মতো আমারও কি ভবিষ্যতের প্রস্তুতির জন্য এটা ও সেটা করা উচিত নয়? এইভাবে আমরা নানা জাগতিক চিন্তায় পরিপূর্ণ হতে বাধ্য। আমি অনেক সদস্যকে ভুল বুঝতে দেখেছি। তারা মনে করে যে সেই মানদণ্ডগুলো পূরণ করতে না পারার অর্থ হল তাদের জীবনটা কোনোভাবে ভুল। এমনকি তারা আন্তরিক ও একনিষ্ঠ বিশ্বাসকেও একটি ভুল হিসাবে দেখে। ভাই ও বোনেরা, যখন পাদ্রী স্বর্গরাজ্যের কাজের জন্য কিছু বলেন, তখন আপনারা হয়তো ভাবেন, আমার মনে হয় উনি যে কোনো কিছু দিতে রাজি আছেন। যদি আপনি এটিকে কেবল জ্ঞানগত স্তরে গ্রহণ করেন, তবে তা বেশি দিন টিকবে না। বালির উপর নির্মিত ঘরের মতো, যখনই আপনি কোনো প্রতিকূলতা বা শয়তানের বিরোধিতার সম্মুখীন হবেন, আপনি দ্রুত নড়ে যাবেন এবং ভেঙে পড়বেন। আমাদের অবশ্যই জানা উচিত যে আমরা কারা। যদিও ঈশ্বরের প্রস্তুত করা জগৎকে আমরা সম্পূর্ণরূপে পরিমাপ করতে পারি না, তবুও অন্তত সেটা উপলব্ধি করতে আমাদের সক্ষম হওয়া উচিত। আমি নিশ্চিত ঈশ্বর যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সে বিষয়ে আমি আপনাদের আগেও বলেছি। আমি আপনাদের যতই বলি না কেন, আপনারা তা কল্পনা করতে পারেন না, তাই না? যেহেতু আপনারা এটি দেখেননি, তাই আপনারা এটি বুঝতে পারেন না। সর্বোপরি আমরা তো পৃথিবীর এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত মাত্র 20,000 কিলোমিটার দূরত্বও ঠিকমতো অন্বেষণ করিনি। সুতরাং এই বাস্তবতাগুলো না জেনে মানুষ অস্পষ্টভাবে ধরে নেয় পৃথিবী নিশ্চয়ই বিশাল। কিন্তু বাস্তবে, ভাই ও বোনেরা, আপনারা যদি এর সমস্ত মহিমা অধিকার করে উপভোগ করেন, তবুও তা আসলে কিছুই নয়। এটা কিছুই নয় কেন? এর কারণ হল, যখন আপনারা এই পৃথিবীর জীবনের সমস্ত দৈনন্দিন কার্যকলাপকে এক মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে দেখেন, তখন আপনারা উপলব্ধি করতে পারবেন যে সেগুলো আসলে কতটা নগণ্য। এই কারণেই যারা এই বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করেছেন, তারা প্রায়ই এই জাগতিক জীবনের প্রতি এক ধরনের শূন্যতা অনুভব করেন। অতএব উপদেশক 1 অধ্যায় 2 পদে লেখা আছে, উপদেশক কহিতেছেন, অফারের অসার, সকলই অসার। যদিও সলোমন একজন মানুষ হিসেবে যা কিছু করা সম্ভব তার সবই করেছিলেন, তবুও তিনি এমন কিছুই খুঁজে পাননি যা তার হৃদয়কে সত্যিকার অর্থে তৃপ্ত করতে বা আনন্দে পরিপূর্ণ করতে পারে। তাই আজ সর্বরাজ্যের মহিমা শিরোনামের উপদেশের আলোকে আসুন আমরা সর্ব নিয়ে চিন্তা করি। যদি কোনো ব্যক্তির সর্ব সম্পর্কে বিশ্বাস বা উপলব্ধি না থাকে, তাহলে যখনই তার চারপাশের কেউ তাকে পার্থিব জিনিস দিয়ে প্রলুব্ধ, প্ররোচিত বা প্রতারণা করে, তখন সে শেষ পর্যন্ত স্বর্গের বিষয়গুলো পরিত্যাগ করে। ভাই ও বোনেরা, আমাদের উপলব্ধি করা উচিত যে আমরা যে জগতে বাস করি তা আসলে কতটা ক্ষুদ্র। একটা আণুবীক্ষণিক জগৎ, যা একটি সূঁচের ডগার চেয়েও ছোট। যে জগতে আমরা প্রবেশ করব, যে জগৎ ঈশ্বর আমাদের রাজত্ব করার জন্য প্রস্তুত করেছেন, সেটা এই পৃথিবীর মতো কোনো জগৎ নয়। প্রেরিত পৌল যখন তৃতীয় স্বর্গের মহিমা দেখেছিলেন, তখন পার্থিব বিষয়গুলির কি হয়েছিল? তিনি সেগুলিকে সবই আবর্জনা বলে মনে করেছিলেন এবং ভেবেছিলেন, আমি এতদিন ধরে এইসব জিনিস আঁকড়ে ধরেছিলাম।
আমার সমস্ত শক্তি, সময় এবং আবেগ এইসবের পিছনে ঢেলে দিয়েছিলাম। সেগুলি একেবারেই মূল্যহীন ছিল। অন্যদের এই সত্যের প্রতি জাগ্রত করার জন্য প্রেরিত পৌল খুবই উৎসাহের সাথে প্রচার করেছিলেন। তিনি এমনটা করেছিলেন কারণ মানুষ এই সত্য সম্পর্কে অজ্ঞ ছিল দেখে তার হৃদয় ভেঙে গিয়েছিল। অতএব আসুন আজ আমরা এই বিষয়ে চিন্তা করি। পৃথিবীর ব্যাস সম্পর্কে আমি আপনাদের আগে যা বলেছিলাম তা কি আপনাদের মনে আছে? এর ব্যাস প্রায় 12,700 কিলোমিটার। যদি আপনারা ঘন্টায় 1,000 কিলোমিটার গতিতে চলা একটি গাড়িতে করে এই পথ পাড়ি দেন, তবে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আপনার মাত্র 12 ঘন্টা সময় লাগবে। এটা কি অবিশ্বাস্যরকম ছোট নয়? পৃথিবী কোনোভাবেই একটা বিশাল স্থান নয়। তবুও এই পৃথিবীতে বাস করতে গিয়ে, যেটা একেবারেই বিশাল কিছু নয়, আমরা নিজেদের জিজ্ঞাসা করি, এই পৃথিবীতে শ্রেষ্ঠ জিনিস কি? এই পৃথিবীতে ক্ষমতা বলতে কি বোঝায়? এই পৃথিবীতে সম্পদ বলতে কি বোঝায়? এইসব বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত কৌতূহলী থাকি, সর্বদা আরও বেশি পেতে ও আরও বেশি উপভোগ করতে চেষ্টা করি। ভাই ও বোনেরা, যখন আপনারা স্বর্গরাজ্যে প্রবেশ করবেন, তখন এই পার্থিব বিষয়গুলো সত্যিই হাস্যকর বলে মনে হবে। শিশুরা যখন ঘর ঘর খেলে, তখন কি তারা তাদের খেলনা হাড়ি, খেলনা চামচ আর খেলনা চপস্টিক আঁকড়ে ধরে না? যদি তাদের কোনো বন্ধু এসে একটা নেওয়ার চেষ্টা করে, আমাকে একটা দাও, শুধু একটা, তাহলে কোলাহল শুরু হয়ে যায়। এর কারণ হল এটি সেই শিশুর কাছে ধন সম্পদের চেয়েও মূল্যবান। কিন্তু একজন প্রাপ্তবয়স্কের দৃষ্টিকোণ থেকে বিষয়টি কেমন দেখায়? এগুলো সত্যিই খুব তুচ্ছ জিনিস। যখন কোনো বন্ধু একটি খেলনা চায়, তখন শিশুটির অনেক খেলনা থাকা সত্ত্বেও এবং সহজেই সেটা ভাগ করতে পারলেও সে কিছুতেই সেটি ছাড়তে পারে না। একইভাবে, যেহেতু আমাদের মন পৃথিবী নামক এই ক্ষুদ্র স্থানে আবদ্ধ, তাই ঈশ্বর আমাদের সামনে যে সুবিশাল জগৎ উন্মোচন করেছেন, আমরা সেটা দেখতে পারি না। তাই এমনকি ঈশ্বর যখন বলেন, আমি তোমাদের এই বিশাল জগতে নিয়ে আসব এবং তোমাদের সকলকে রাজারূপে রাজত্ব করাবো, তখন আমরা প্রায়ই এর অর্থ বুঝতে ব্যর্থ হই। ফলস্বরূপ আমরা অনিবার্যভাবে ঈশ্বরের সেই প্রতিজ্ঞার বাক্যকে অবহেলা করি, যা বলে, যদি তোমরা একটি আত্মাকেও রক্ষা করো, তবে তোমাদের মহিমা আকাশের তারার মতো চিরকাল উজ্জ্বল হবে। ঈশ্বর যতই আন্তরিকতার সাথে এই বিষয়গুলো ব্যাখ্যা করুন না কেন, মানুষ সেগুলোকে বাইবেলের আরেকটি পদের চেয়ে বেশি কিছু বলে মনে করে না। এর বাইরে তারা এগুলোকে উপলব্ধি করতে পারে না। ফলে তারা বিশ্বাসের এক দুঃখজনক পথে আবদ্ধ থাকে এবং এই প্রশ্ন ভাবতেও ব্যর্থ হয় যে, যদি আমি স্বর্গরাজ্যে প্রবেশ করতে ব্যর্থ হই, তাহলে কি হবে? অবশেষে তারা কোনো কিছুরই প্রস্তুতি নিতে বা অনুশীলন করতে ব্যর্থ হয়, যতক্ষণ না পিতা ঈশ্বর বিচার করতে এই পৃথিবীতে আসেন। যদিও বাইবেলে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে তিনি এসে কি করবেন, তবুও তারা ভাবে, এটা শুধু বাইবেলের একটা দৃশ্যকল্প, এটা আমার বাস্তবতা থেকে আলাদা হবে। এর কারণ হল তারা স্বর্গরাজ্য সম্বন্ধে জানে না। যেহেতু তারা ঈশ্বরের রাজ্যের বিষয়গুলো জানে না, তাই তাদের মনোযোগ কেবল এই পার্থিব জগতেই সীমাবদ্ধ থাকে। কিভাবে অন্যদের দ্বারা সম্মানিত হওয়া যায়, অন্যদের চেয়ে বেশি উপভোগ করা যায় এবং অন্যদের চেয়ে বড় বাড়িতে আরও জাঁকজমকপূর্ণ জীবনযাপন করা যায়। আমাদের অবশ্যই স্বর্গরাজ্যের প্রতি আমাদের মন রাখা উচিত। কলসীয় 3 অধ্যায়ে লেখা আছে, অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয় চেষ্টা করো। যখন আমরা স্বর্গীয় বিষয়ের কথা ভাবি, তখন আমাদের আনন্দে আত্মহারা হওয়া উচিত। কিন্তু ভাই ও বোনেরা, এই সত্যটি লাভ করে আপনারা কি সত্যি আনন্দে আত্মহারা? কেউ কেউ উল্লাসিত, কেউ ততটা নয়, কেউ কেউ ঈশদুষ্ণ এবং অন্যরা একেবারেই উদাসীন। এর কারণ কি এই যে আপনি মনে করেন এই সত্য অন্যান্য চার্চের মতবাদের চেয়ে একটু হলেও ভালো? আমাদের সবাইকে তো একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে, তাই আমি যদি উদাসীনভাবে চার্চে যাই, শেষ পর্যন্ত সবকিছুর সমাধান হয়ে যাবে। ভাই ও বোনেরা, যদি আপনারা এমন অস্পষ্ট মানসিকতা নিয়ে আপনাদের বিশ্বাসে অগ্রসর হন, তবে আপনারা অনিবার্যভাবে এক মারাত্মক সংকটময় মুহূর্তের সম্মুখীন হবেন। আসুন আমরা মথি 25 অধ্যায়ের 23 পদ দেখি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব,
তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। পরে যে এক তালন্ত পাইয়াছিল, সেও আসিয়া কহিল, প্রভু, আমি জানিতাম আপনি কঠিন লোক, যেখানে বুনেন নাই সেইখানে কাটিয়া থাকেন, ও যেখানে ছড়ান নাই সেইখানে কুড়াইয়া থাকেন। তাই আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়াছিলাম, দেখুন আপনার যাহা আপনি পাইলেন। কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে আমি যেখানে বুনি নাই সেইখানে কাটি, এবং যেখানে ছড়াই নাই সেইখানে কুড়াই। তবে পোদ্দারদের হাতে আমার টাকা রাখিয়া দেওয়া তোমার উচিত ছিল, তাহা করিলে আমি আসিয়া আমার যাহা তাহা সুদের সহিত পাইতাম। অতএব তোমরা ইহার নিকট হইতে ওই তালন্ত লো, এবং যাহার 10 তালন্ত আছে তাহাকে দেও। কেননা যে কোনো ব্যক্তির নিকটে আছে তাহাকে দত্ত হইবে, তাহাতে তাহার বাহুল্য হইবে, কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে নিত হইবে। আর তোমরা ওই অনুপযোগী দাসকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দেও, সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। এই লোকেরা কেন কাঁদে ও দন্তঘর্ষণ করে? স্বর্গরাজ্যের মহিমা থেকে বঞ্চিত হওয়ায় তারা কাঁদে ও দন্তঘর্ষণ করে। আমরা স্বর্গরাজ্যের মহিমার বিশালতা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারি না, কারণ বলা হয় যে এটি এমন কিছু যা আমাদের মন কল্পনাও করতে পারে না। বলা হয়ে থাকে যে পৃথিবীর ব্যাস প্রায় 12,700 কিলোমিটার। অন্যদিকে সূর্যের ব্যাস প্রায় 14 লক্ষ কিলোমিটার বলে জানা যায়। সূর্যের ব্যাস যদি 100 মিটার হতো, তাহলে পৃথিবীর ব্যাস 1 মিটারেরও কম হতো, তাই না? আমাদের পৃথিবী আসলে এতটাই ছোট। এটাই সব নয়। ডেনেদ এবং ভিওআই ক্যানিস মেজরিসের মতো নক্ষত্রগুলো এমন আকারের যে সেগুলোর সাথে পৃথিবীর তুলনাই করা যায় না। পৃথিবী একটি ধূলিকণা সমানও নয়। এমন এক বিশাল মহাবিশ্বে সত্যি অকল্পনীয় সংখ্যক নক্ষত্র এবং ছায়াপথের দল রয়েছে। বলা হয় যে আধুনিক বিজ্ঞান যদি হাবল টেলিস্কোপের মতো তার সমস্ত উন্নত আলোকীয় যন্ত্রপাতিও কাজে লাগায়, তবুও আমরা এর বিশাল আকার পরিমাপ করতে পারব না। তবুও ঈশ্বর আমাদের জন্য কি করেছেন? তিনি প্রকাশ করেছেন যে এইরকম একটি জগতের অস্তিত্ব রয়েছে যা তিনি তার প্রিয় সন্তানদের জন্য প্রস্তুত করেছেন। যারা এটা বিশ্বাস করে তারা প্রেরিত পৌলের মতোই অধ্যবসায়ের সাথে দৌড়ায়। কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। পৌল যখন স্বর্গরাজ্যের মহিমা, এমনকি তৃতীয় স্বর্গ পর্যন্ত দেখেছিলেন, তখন বিবাহের মতো পার্থিব বিষয়গুলো তার কাছে গৌণ হয়ে গিয়েছিল এবং তার অর্জন করা বিপুল জ্ঞানও তার কাছে অর্থহীন হয়ে পড়েছিল। পৃথিবীর সমস্ত মানুষ যদি কাউকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবেও স্বীকৃতি দেয়, তবুও এই বিশাল মহাবিশ্বের দৃষ্টিকোণ থেকে তা অনেকটা ঘর ঘর খেলার সময় বাচ্চাদের এরকম বলার মতো যে, আমি রাজা, আমি সেরা, তোমাদের আমার আরাধনা করা উচিত। প্রাপ্তবয়স্করা যখন এটা দেখে, তখন কি এটা পুরোপুরি শিশুসুলভ মনে হয় না? যেহেতু সর্বরাজ্য এমনই একটি জগৎ, তাহলে যারা তাতে অংশগ্রহণ করতে পারে না তাদের বিষয়ে কি বলা হয়েছে? তখন আমার আরও কঠোর পরিশ্রম করা উচিত ছিল, তখন আমার স্বর্গের জন্য আরও বড় আশা পোষণ করা উচিত ছিল। প্রত্যেকেই তাদের ব্যয় করা সময়ের জন্য অনুশোচনা করতে বাধ্য। উদাহরণস্বরূপ, আমাদের সৌরজগতের ব্যাস প্রায় 9 বিলিয়ন কিলোমিটার। বলা হয়ে থাকে আমাদের ছায়াপথের ব্যাস প্রায় 946 কোয়াড্রিলিয়ন কিলোমিটার। আমরা এই ধরনের সংখ্যাকে প্রকৃতপক্ষে উপলব্ধি করতে পারি না, কারণ সেটা পরিমাপ করার মতো কোনো অভিজ্ঞতা আমাদের নেই। আমরা শুধু ভাবতে পারি, আমার মনে হয় এটাই এর মান। এই মাতে পৃথিবী এটি সূক্ষ্ম ধূলিকণার চেয়েও ক্ষুদ্র বস্তুতে পরিণত হয়। অন্য কথায়, যেন এর কোনো অস্তিত্বই নেই। ভাই ও বোনেরা, আপনারা কি এটা কল্পনা করতে পারেন? শুধু কথায় এর বর্ণনা শুনে সহজেই মনে হতে পারে, আমার ধারণা এমন একটা জগৎ নিশ্চয়ই আছে, কিন্তু প্রেরিত পৌল যখন তৃতীয় স্বর্গ দেখেছিলেন, তিনি প্রায় জ্ঞান হারাতে চলেছিলেন। আমি ভাবতাম আমার চেনা পৃথিবীটাই সবকিছু, কিন্তু জানতে পারলাম যে এমন এক বিশাল ও মহিমান্বিত জগৎও রয়েছে। ঈশ্বর আমাদের সেই জগতের প্রতিজ্ঞা করেছেন। এই প্রেক্ষাপটে পার্থিব বস্তুসমূহ কিভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারে? এমনকি আমরা যদি ঊর্ধ্বলোকের অন্বেষণে নিজেদের সম্পূর্ণরূপে উৎসর্গ করি, তবুও এই জীবনে আমাদের যে সময় দেওয়া হয়েছে তা নিতান্তই অপর্যাপ্ত। সেই কারণেই লেখা আছে, মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি, তাই না?
সুতরাং ঈশ্বর আমাদের জন্য যা প্রস্তুত করে রেখেছেন তা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মন কল্পনাও করতে পারেনি। এটা আমাদের কল্পনারও অতীত। এই বিষয়টি ধরে দেখুন, আমাদের নিজস্ব আকাশগঙ্গা ছায়াপথের ব্যাস 1,00,000 আলোকবর্ষ। আমরা আমাদের নিজেদের ছায়াপথের প্রান্তের দূরত্ব কল্পনা করতে পারি না, অথচ সমগ্র মহাবিশ্বের প্রেক্ষাপটে এই বিশাল বিস্তৃতি কিছুই নয়। ঈশ্বর নিশ্চয়ই খুব ব্যথিত হন যখন তার সন্তানেরা তার প্রস্তুত করা এই বিশাল ও মহিমান্বিত জগৎ সম্পর্কে জানে না। ঈশ্বর তাঁর সন্তানদের জন্য যা প্রস্তুত করেছেন এবং প্রদান করেছেন সেটা মহৎ ও মহিমাময়, অথচ তারা তা কল্পনাও করতে পারে না, স্বপ্ন দেখা তো দূরের কথা। তারা ভাবে, গ্রামে আমার এক টুকরো ছোট জমি আছে, শুধু সেখানেই বাস করলে কি আমি বেশি সুখী হব না? যেহেতু তাদের চিন্তাভাবনা এই জগতে সীমাবদ্ধ, তাই ঈশ্বরের বাক্যের দিকে তাকালেও তাদের মধ্যে দৃঢ়প্রত্যয়ের অভাব দেখা যায়। যদিও ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে যদি তারা তাঁর ইচ্ছানুযায়ী কাজ করে তবে তিনি এই ধরনের আশীর্বাদ দান করবেন, তবুও তারা সেটা করতে ব্যর্থ হয়। সবাইকে বলছি, প্রেরিত পৌল যে সুসমাচারের এত বড় অগ্রদূত হয়ে উঠেছিলেন তার অন্যতম কারণ হল এই যে ঈশ্বর তাঁকে ক্ষণিকের জন্য তৃতীয় স্বর্গের মহিমা দেখিয়েছিলেন। সেটা দেখে তিনি প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ঈশ্বর সত্যি আমাদের জন্য এমন এক জগৎ প্রস্তুত করেছেন। তার প্রতিক্রিয়া এমনই ছিল, যদিও তিনি সেটা সামান্য একটা অংশই শুধু এক মুহূর্তের জন্য দেখেছিলেন। সবাইকে বলছি, আমাদের জন্য এমন এক জগৎ প্রস্তুত করা হয়েছে যা আমাদের মানবিক কল্পনারও অতীত। এমনকি ঈশ্বর যখন প্রেরিত যোহনকে সেটা দেখিয়েছিলেন তখনও তিনি সেটা মানুষের ভাষায় প্রকাশ করতে পারেননি। তিনি কেবল এই সারমর্ম লিখতে পেরেছিলেন যে সেখানে ঈশ্বরের সিংহাসন রয়েছে, তা চারদিকে অগণিত সর্বদূত আছে এবং তারা দিনরাত অবিরাম বলে চলেছে, পবিত্র, পবিত্র, পবিত্র। সেই জগতের বর্ণনা কেউ কিভাবে দিতে পারে? কেউ কিভাবে তা বর্ণনা করার মতো শব্দ খুঁজে পাবে? আমাদের অবশ্যই এই সত্যগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত, কারণ ঈশ্বর তার পবিত্র প্রেম ও বলিদানের মাধ্যমে আমাদের আজকের এই রূপে গড়ে তুলেছেন, যদিও আমাদের অতীতের পাপের কারণে আপনারা ও আমি অযোগ্য। কি হবে যদি আমরা শুধু এই পৃথিবীতে যা দেখতে পাই তা নিয়েই ভাবি? আমরা তো কেবল আমাদের প্রতিবেশীর বাড়ি দেখি। এমনকি যদি আমরা নববর্ষের দিনে সূর্যোদয় দেখতে পূর্ব উপকূলে যাই, তবুও আমরা এই গ্রহের 12,700 কিলোমিটার সীমানার মধ্যেই চলাচল করি, তাই নয় কি? এই জগৎ সবকিছু নয়। যখন আমরা এই জগতের বাইরে থেকে পৃথিবীর দিকে তাকাবো তখন ভাবব, আহা, আমি কি এমনই এক নগণ্য জায়গায় বাস করতাম? একে কি এমনটি একটা নক্ষত্র বলা যায়? আমরা ঠিক এমনই এক জায়গায় বাস করছি। সেই কারণেই যিশু বলেছিলেন, আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে। যেহেতু ঈশ্বরের রাজ্য, যে জগতে আমরা ফিরে যাব, তা এতই মহিমান্বিত ও সুন্দর যে কথায় প্রকাশ করা যায় না, তাই ঈশ্বর কি বলেছিলেন? আমি তোমাদের বললেও তোমরা তা কল্পনা করতে পারবে না। অতএব আমি তোমাদের স্বর্গরাজ্যের পথ দেখাবো, তাই এসে নিজেরা দেখে যাও। এই কারণেই কি ঈশ্বর আমাদের স্বর্গরাজ্যের পথ দেখানোর জন্য তাঁর বিধি, বিধান ও ব্যবস্থা স্থাপন করেননি? ঈশ্বর আমাদের এই মহিমান্বিত জগতের প্রতিজ্ঞা করেছেন, স্বপ্ন ও আশা দিয়েছেন। তবুও আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত যে এই পৃথিবীতে আমরা সত্যি আমাদের আশা কোথায় রাখি? এটি প্রায়ই এক অত্যন্ত হৃদয়বিদারক বাস্তবতা। আসুন আমরা একসঙ্গে প্রথম করিন্থীয় 2 অধ্যায়ের 8 পদ দেখি। এই যুগের শাসনকর্তাদের মধ্যে কেহ তাহা জানেন নাই, কেননা যদি জানিতেন তবে প্রতাপের প্রভুকে ক্রুশে দিতেন না। কিন্তু যেমন লেখা আছে, চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই, এবং মনুষ্যের হৃদয়াকাশে যাহা উঠে নাই, যাহা ঈশ্বর যাহারা তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলও অনুসন্ধান করেন। কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে, তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেহ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। আমরা সেই সকল বিষয়েরই কথা মানসিক শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি, আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি।
এই সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয় মানুষ এই জগতেই আবদ্ধ থাকে, এই ধেরে যে এটা করলে আমি বিপুল শক্তি অর্জন করতে পারবো, আর ওটা করলে অনেক কিছু উপভোগ করতে পারবো। শয়তান ঠিক এই বিষয়টির উপরেই আমাদের মনোযোগ নিবদ্ধ করার চেষ্টা করে, সেটা করে যাতে আমরা স্বর্গের বিষয়গুলো আর দেখতে না পাই। ঈশ্বর কি আমাদের চোখ স্বর্গের প্রতি উন্মোচন করতেই এই পৃথিবীতে আসেননি? আসুন আমরা 14 পদ থেকে পড়তে থাকি। কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা। আমরা উদ্যোগের সাথে প্রচার করি, পরিশ্রমের সাথে ঈশ্বরের বাক্য শিক্ষা দিই এবং একাগ্রচিত্তে প্রার্থনা করি। এই জীবনধারা দেখে জগতের লোকেরা প্রায়ই এমন কথা বলে, ওই লোকেরা তাদের মণ্ডলীর প্রতি সম্পূর্ণরূপে আসক্ত। এই কারণেই প্রেরিত পৌল ঘোষণা করেছিলেন, বস্তুত আমি যতদিন জীবিত থাকব প্রভুর জন্যই জীবনযাপন করব। প্রেরিত পৌল তৃতীয় স্বর্গের অনন্ত মহিমা দেখেছিলেন। তার দৃষ্টি তাদের থেকে ভিন্ন ছিল যারা এই পৃথিবীর বিষয়বস্তুর প্রতি আসক্ত হয়ে জীবনযাপন করে। অতএব তিনি কি ঈশ্বরের সুসমাচারের জন্য পরিশ্রমের সাথে ও বিশ্বস্তভাবে কাজ করেননি? লোকেরা তার কাছে মিনতি করত, আপনি যদি সেখানে যান তবে তারা আপনাকে গ্রেপ্তার ও হত্যা করার জন্য অপেক্ষা করছে, তাই দয়া করে যাবেন না। তিনি বলতেন, কারণ আমি প্রভু যিশুর নামের নিমিত্ত জেরুসালেমে কেবল বদ্ধ হইতে তাহা নয়, বরং মরিতেও প্রস্তুত আছি। এর কারণ ছিল তিনি স্বর্গের মহিমা জানতেন। আসুন আমরা 14 পদ দেখি। কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সেই সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। কিন্তু যে আত্মিক সে সমস্ত বিষয়ের বিচার করে, আর তাহার বিচার কাহারও দ্বারা হয় না। কেননা কে প্রভুর মন জানিয়াছে যে তাহাকে উপদেশ দিতে পারে, কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে। ভাই ও বোনেরা, এখানে কি বলা হয়েছে যে ঈশ্বর আমাদের জন্য যা প্রস্তুত করেছেন তা মানুষ পরিমাপ করতে পারে? আমরা যেন ঈশ্বরের সামনে কেবল এই তুচ্ছ বিষয়গুলোই না দেখাই, একে অপরের সাথে নিজেদের তুলনা করা। যখন আমরা ঈশ্বরের বলা ব্রহ্মাণ্ডকে দেখি, তখন আমরা এই পৃথিবীতে সহজেই অন্যদের কাছে বশ্যতা স্বীকার করে এবং নিজেদের নম্র করে জীবনযাপন করতে পারি। ঈশ্বর কি বলেন না যে যদি আমরা তা করি তবে স্বর্গে প্রবেশ করলে তিনি আমাদের উচ্চ করবেন? এই সমস্তই এমন কাজ যা আমরা করতে পারি। এই সুবিশাল ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবীর অবস্থান কোথায় সে সম্পর্কে হৃদয়ে অন্তত কিছুটা বোধ নিয়ে আমাদের জীবনযাপন করা উচিত। যখন আমরা এইভাবে জীবনযাপন করি তখন আবেগ প্রজ্বলিত হয়, ভবিষ্যতে আমি ওই ধরনের স্থানে যাব। আমাদের এটা কিছুটা হলেও উপলব্ধি করা উচিত। ঈশ্বরের জগৎ কেমন? এটি এক অপরিমেয় জগৎ। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের আশা কোথায় রাখা উচিত? আমরা যেন কখনো ভুলে না যাই যে এক মহিমাময় জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে। প্রেরিত পৌলের জন্য এই জগতে তার অধিকারে থাকা সমস্ত জাগতিক বস্তু, তার পাণ্ডিত্য, সামাজিক মর্যাদা, কর্তৃত্ব এবং তার অর্জিত সমস্ত পার্থিব জ্ঞান কিছুই ছিল না। তিনি উপলব্ধি করেছিলেন যিনি সমগ্র ব্রহ্মাণ্ড শাসন করেন সেই ঈশ্বরের সামনে এই সবকিছুই প্রকৃতপক্ষে তুচ্ছ। তিনি নিজেকে নত করেছিলেন এবং তার মাথা স্বতঃস্ফূর্তভাবে নত হতো। এই কারণেই কি প্রেরিত পৌল যেখানেই যেতেন সেখানেই ঈশ্বরের রাজ্যের বিষয়ে ঘোষণা করার জন্য তার সমস্ত হৃদয় ও মন উৎসর্গ করেননি? আসুন আমরা 2 করিন্থীয় 12 অধ্যায়ে 1 পদ দেখি। আসুন আমরা 12 অধ্যায়ের 1 পদ দেখি। শ্লাঘা করা আমার পক্ষে আবশ্যক, তাহা হিতজনক নয় বটে, কিন্তু প্রভু নানা দর্শন ও প্রত্যাদেশের কথা কহিব। আমি খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বৎসর হইল, সশরীরে কিনা জানি না, অশরীরে কিনা জানি না, ঈশ্বর জানেন, এমন ব্যক্তি 3য় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল। আর এমন ব্যক্তির বিষয়ে আমি জানি, সশরীরে কি অশরীরে তাহা আমি জানি না, ঈশ্বর জানেন। সে পরমদেশে নীত হইয়া অকথনীয় কথা শুনিয়াছিল, তাহা বলা মনুষ্যের বিধে নয়। এটা কি সত্য নয় যে 3য় স্বর্গের মহিমা দর্শন করে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে এবং তাঁর দ্বারা সান্ত্বনা পেয়ে তিনি উপলব্ধি করেছিলেন যে এই পৃথিবীতে যে কোনো জায়গার চেয়ে বহুগুণ বড় একটি জগতের অস্তিত্ব আছে এবং সেই কারণে তিনি সেই রাজ্য ও তার ধার্মিকতার জন্য একাগ্রচিত্তে দৌড়েছিলেন। আমাদের এমনটা ভাবা উচিত নয় যে এই দৃশ্যমান জগতই সবকিছু,
বরং ঈশ্বর আমাদের কাছে যে বিশাল জগৎ প্রকাশ করলেন আমাদের সেটাতে মনোযোগ দেওয়া উচিত। কে এই ব্রহ্মাণ্ড এবং এর সবকিছু সৃষ্টি করেছেন? ঈশ্বর। তাহলে কে সেই একমাত্র যিনি সকল কিছুর পরিচালনা করেন? ঈশ্বরই সকল কিছুর পরিচালনা করেন, কিন্তু তার বিশাল শাসনের মধ্যে পৃথিবী নামক এই স্থানটি এতটাই নগণ্য যে তা প্রায় কিছুই নয়। এই জগতে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করার পরিবর্তে আজ থেকে আসুন আমরা আমাদের চিন্তা ও হৃদয় পরিবর্তন করি, যেন আমরা ঈশ্বরের রাজ্যে শ্রেষ্ঠ হতে পারি। যদি তোমরা এই পৃথিবীতে উন্নত হও, তবে স্বর্গরাজ্যে তোমাদের স্থান হবে সর্বশেষ। বিষয়টা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু যেহেতু স্বয়ং ঈশ্বর এই প্রতিজ্ঞা করেছেন, তাহলে আমাদের কি তাঁর বাক্য বিশ্বাস ও পালন করা উচিত নয়? প্রেরিত পৌলেরও এক গভীর উপলব্ধি হয়েছিল। তাই তিনি বলেছিলেন, আমার জন্য ক্রুশে খ্রিস্টের সেই বলিদান ছাড়া আমি আর কিছুই জানব না। প্রেরিত পৌল প্রত্যাদেশ ও দর্শনে যা দেখেছিলেন তা ভুলতে পারেননি। আসুন আমরা ২ করিন্থীয় ৪ অধ্যায়ের ১৬ পদ দেখি। এই জন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, বাহ্যিকভাবে আমরা ক্ষীণ হয়ে যাচ্ছি, তথাপি আন্তরিক মনুষ্য আমাদের অন্তরে কি ঘটে? দিন দিন নূতনীকৃত হইতেছে। বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তর উত্তর অনুপমরূপে আমাদের জন্য অনন্তকালস্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকালস্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকালস্থায়ী। যদিও আপনারা এখন সেটা দেখতে পাচ্ছেন না, সেই মহিমামা জগতের বিষয়গুলো প্রকৃতপক্ষেই চিরন্তন, প্রকৃতপক্ষেই মহৎ এবং প্রকৃতপক্ষেই চমৎকার। এটা অত্যন্ত হৃদয়বিদারক যে এই সত্য সম্পর্কে অজ্ঞ মানুষেরা পার্থিব বস্তুকে আঁকড়ে ধরে আছে এবং ঈশ্বরের মহিমাময় প্রতিজ্ঞা ও আশীর্বাদকে মূল্যহীন মনে করে দূরে সরিয়ে দিচ্ছে। ভাই ও বোনেরা, আসুন আমরা কখনো আমাদের বিশ্বাস ত্যাগ না করি। পিতা ও মাতার শিক্ষা আমাদের স্বর্গরাজ্যের পথ দেখানোর জন্য দেওয়া হয়েছে। অতীতে কোনো দূরবীন ছিল না। মানুষ যখন ব্রহ্মাণ্ড পর্যবেক্ষণের চেষ্টা করত, তখন তারা কেবল খালি চোখে দৃশ্যমান নক্ষত্রগুলোই দেখতে পেত। কিন্তু এখন বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা আমাদের দৃষ্টিসীমার অনেক বাইরে অবস্থিত সমস্ত নক্ষত্র আবিষ্কার করেছি। আমরা যতই আবিষ্কার করি, এর অপরিসীম বিশালতা ও অসীম প্রকৃতি দেখে ততই বিস্মিত হই। আমার ধারণা, জ্যোতির্বিজ্ঞানীরা যারা মহাজাগতিক বস্তু নিয়ে গবেষণা করেন, তারা ঈশ্বরের রহস্য ও বিস্ময় অন্য সবার চেয়ে আরও গভীরভাবে অনুভব করেন। তারা নিশ্চয়ই অন্য সবার চেয়ে ভালো করে উপলব্ধি করেন যে এর তুলনায় আমাদের মানব অস্তিত্ব কতটা নগণ্য। সেই কারণেই আমাদের কখনোই রোদন ও দন্তঘর্ষণের মতো অবস্থায় পড়া উচিত নয়। যারা এই বিষয়গুলো জানেন ও উপলব্ধি করেন, তারা বিশ্বাসের পথে চলেন এবং প্রতিদিন বলপূর্বক এগিয়ে যান। তবে যদি আপনি কেবল অভ্যাসবশত চার্চে আসেন এবং আরাধনায় অংশ নেন, তবে তা ঈশ্বরকে নিশ্চয়ই অত্যন্ত ব্যথিত করে। তিনি নিশ্চয়ই ভাবেন, আমি তাদের যতই বলি না কেন, তারা কেন বোঝে না? কেন তারা সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়? এটি সূর্য ও পৃথিবীর সঙ্গে অতুলনীয়, তবুও তা সন্তানেরা স্বর্গীয় বিষয়ের দিকে দেখে না, বরং কেবল এই পার্থিব বস্তুসমূহ লাভের চেষ্টায় নিজেদের সময় ব্যয় করে। যারা সবচেয়ে বেশি শোক করেন, তারা হলেন আমাদের স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা। যদিও ঈশ্বর আমাদের কাছে বাইবেলের সমস্ত নিবিড় শিক্ষা প্রকাশ করেছেন, তবুও যদি আমরা কিসের জন্য জীবনযাপন করব তা বিবেচনা করতে ব্যর্থ হই, তাহলে কি হবে? আসুন আমরা দেখি ঈশ্বর আমাদের কাছে কি প্রতিজ্ঞা করেছেন, যা প্রেরিত যোহন লিপিবদ্ধ করেছেন। আসুন আমরা প্রকাশিত বাক্য ২২ অধ্যায়ের ১ পদ দেখি। প্রকাশিত বাক্য ২২ অধ্যায়ের ১ পদে বলা হয়েছে, আর তিনি আমাকে জীবনজলের নদী দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিকেছে। নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা ১২ বার ফল উৎপন্ন করে, এক এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক। এবং কোন সাপ আর হইবে না, আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে, এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে।
সেখানে রাত্রি আর হইবে না, এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না, কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন, এবং তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে। বাইবেল যখন বলে আপনারা রাজা হিসাবে রাজত্ব করবেন, সেটা কি আপনাদের কাছে বাস্তব বলে মনে হয়? আমি তো আমার নিজের পাড়াতেই নেতা হতে পারিনি, তাহলে সর্বরাজ্যে রাজকীয় যাজকত্ব কি করে হব? এটা কি সত্যি হতে পারে যে ঈশ্বর সর্বরাজ্যে আমাদের এমন মহিমা দান করবেন? নাকি তিনি কেবল আমাদের কিছুটা অস্পষ্ট আশা দেওয়ার জন্যই এই বাক্যগুলো বলেছেন? আসুন আমরা 6 পদ দেখি। পরে তিনি আমাকে কহিলেন, এই সকল বচন, এই বাক্যগুলি কি বিশ্বসনীয় ও সত্য? কে এই বাক্যগুলো বলছেন? ঈশ্বর আমাদের সুস্পষ্টভাবে একটি প্রতিজ্ঞা দিয়েছেন। এই পৃথিবীতে তোমরা যে কোনো দুঃখ, কষ্ট বা পরীক্ষার সম্মুখীন হও না কেন, হে আমার লোকেরা, যাদের হৃদয়ে আমার ব্যবস্থা রয়েছে, তারা মানুষের তিরস্কারকে ভয় করো না, তাদের অপমানে হতাশ হল না, কারণ তাদের অপমান ও তিরস্কার সবই অল্প সময়ের মধ্যে দূর হয়ে যাবে। ভাই ও বোনেরা, জীবন দীর্ঘ নয়। ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকার জন্য আমাদের সময় সংক্ষিপ্ত, এবং আমাদের বিরোধীদেরও আমাদের বাধা দেওয়ার সময় সংক্ষিপ্ত। এই সকল বচন বিশ্বসনীয় ও সত্য, এবং যাহা যাহা শীঘ্র ঘটিবে, তাহা আপন দাসদিগকে দেখাইবার জন্য প্রভু, ভাববাদীগণের আত্মা সকলের ঈশ্বর, আপন দূতকে প্রেরণ করিয়াছেন। বাইবেল আমাদের এটাই শিক্ষা দেয়। ভাই ও বোনেরা, আমাদের কিসের জন্য বেঁচে থাকা উচিত? যারা সর্বরাজ্যে রাজা হতে চলেছেন, তারা যদি ঈশ্বরের জন্য তাদের সময় ব্যবহার না করে এই পৃথিবীতে সেটা নষ্ট করেন, তবে শেষে তারা আর্তনাদ করে বলবেন, প্রভু, দ্বার খুলে দিন, আমাদের জন্য দ্বার খুলে দিন। এখন আমার জ্ঞান ফিরেছে, এখন থেকে আমি সঠিকভাবে জীবনযাপন করব। ঈশ্বর বলবেন, আমি তোমাদের কখনো জানি না, আমার কাছ থেকে দূর হোক। ভাই ও বোনেরা, এটা যেন কখনোই আমাদের বাস্তবতা না হয়ে ওঠে। কখনো ভুলবেন না যে এক মহিমাময় জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে। পিতার আগমনের দিন পর্যন্ত এই মহান আশাকে ধরে রাখুন এবং বিশ্বাসের সাথে এই মহান স্বপ্নকে গ্রহণ করুন। এই বিষয়টি কল্পনা করতে যদি আপনার অসুবিধা হয়, তবে আমি আপনাকে অনলাইনে ব্রহ্মাণ্ডের আকার বা মহাজাগতিক বস্তু লিখে অনুসন্ধান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই সমস্ত তথ্যই সেখানে চলে আসবে। আমি আপনাদের নিজেদেরই তা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনি ভাববেন, সত্যি এই পৃথিবীটা কতই না তুচ্ছ, তবুও এটা সেই জায়গা যেখানে আমি আমার হৃদয় ঢেলে দিয়েছি এবং সবকিছু বিনিয়োগ করেছি। ঈশ্বর আমাদের সর্বরাজ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই পৃথিবীতে এসেছিলেন। আমি কি সত্যি তাঁর শিক্ষা অনুসারে আমার জীবন যাপন করছি? আমাদের কি এমন মানুষ হওয়া উচিত নয়, যারা প্রতিদিন নিজেদের বিষয়ে অনুধাবন করে? আসুন আমরা রোমিও 8 অধ্যায়ের 6 পদ দেখি। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। আর যাহারা মাংসের অধীনে থাকে, তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগেতে বাস করেন। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই, সে খ্রিস্টের নয়। আসুন আমরা 12 পদে যাই। অতএব হে ভ্রাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয় যে মাংসের বশে জীবন যাপন করিব। কারণ যদি মাংসের বশে জীবন যাপন করো, তবে তোমরা নিশ্চয় মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাৎ করো, তবে জীবিত থাকিবে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা, পিতা বলিয়া ডাকিয়া উঠি। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আর যখন সন্তান, তখন দায়াদ, ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহদায়াদ, যদি বাস্তবিক আমরা তাঁহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাঁহার সহিত প্রতাপান্বিত হই। যখন আপনি সর্বরাজ্যের মহিমা নিয়ে চিন্তা করেন, তখন আপনার হৃদয় প্রতিদিন স্পন্দিত না হয়ে পারবে না। আমার মতো এক পাপী এমন কি ভালো কাজ করেছে যে ঈশ্বর এমন এক মহান ভবিষ্যৎ প্রস্তুত করেছেন, এমন এক অসাধারণ জগৎ তৈরি করেছেন, এবং হৃদয় স্পন্দনকারী আবেগ ও রোমাঞ্চকর প্রত্যাশায় ভরা প্রতিটি দিন দান করেছেন। এটা কেমন অনুগ্রহ এবং কেমন আশীর্বাদ! এই দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস নিয়ে এগিয়ে যান এবং প্রাণবন্ত শক্তিতে জীবনযাপন করুন। প্রচার করতে যাওয়ার সময় আপনার পদক্ষেপ হালকা হবে, এবং চার্চে আসার সময়ও আপনার পদক্ষেপ হালকা হবে। আপনি সংকল্প করবেন, আমাকে এই স্বর্গীয় জগতের কথা অন্তত আরও একটি আত্মাকে বলতেই হবে। আপনারা কি মুখ খুলতে বাধ্য হবেন না?
আসুন আমরা 18 পদ থেকে পড়া চালিয়ে যাই। কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমান কালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়। আমাদের বোঝা উচিত যে আবত মহিমার তুলনায় আমরা ক্ষণিকের যে দুঃখভোগ করি তা কিছুই নয়। আসুন আমরা 24 পদে যাই। কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হইয়াছি, কিন্তু দৃষ্টিগোচর যে প্রত্যাশা তাহা প্রত্যাশাই নয়। কেননা যে যাহা দেখে সে তাহার প্রত্যাশা কেন করিবে? কিন্তু আমরা যাহা দেখিতে না পাই তাহার প্রত্যাশা যদি করি, তবে ধৈর্য সহকারে তাহার অপেক্ষায় থাকি। এর মানে হল ধৈর্য ধরুন এবং আরও কিছুক্ষণ অপেক্ষা করুন, তাহলেই ফলাফল দেখতে পারেন। এইভাবে ঈশ্বর আমাদের প্রমাণ দিয়েছেন যে আমরা তাঁর সন্তান। নিস্তার পর্বের নিয়মের মাধ্যমে তিনি আমাদের তাঁর পবিত্র মাংস ও রক্ত দান করেছেন। তিনি বলেছেন, যদি তোমরা নতুন নিয়মে থাকো তবে আমি তোমাদের ঈশ্বর হব এবং তোমরা আমার প্রজা হবে। যদিও পৃথিবীর সকল মানুষ ঈশ্বরকে তাদের নিজেদের বলে দাবি করতে পারে, শেষ পর্যন্ত ঈশ্বর তাদেরই খুঁজে নেবেন যাদের মধ্যে তাঁর ঐশ্বরিক ডিএনএ রয়েছে। এতে কি বলা নেই যে ঈশ্বর আমাদের কপালে একটি মুদ্রাঙ্ক দেন? তিনি সবকিছু জানেন। অবশ্যই এই পৃথিবীতে আমাদের দৈনন্দিন জীবনও প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ, কিন্তু স্বর্গে ভবিষ্যতের কোনো আশা না রেখে শুধু আজকের জন্য বেঁচে থাকা সত্যিই এক দুঃখজনক ব্যাপার। ভবিষ্যতের দিকে তাকিয়ে আসুন আমরা আজকের সমস্ত অসুবিধা ও কষ্টকে জয় করি। আসুন আমরা আরও অনেক আত্মাকে অনুতাপে চালিত করি এবং তাদের স্বর্গীয় পিতা খ্রিস্ট আনসানহোম ও নতুন জেরুসালেম স্বর্গীয় মাতার কোলে নিয়ে আসি, যারা আমাদের সত্য দান করেছেন। আমি প্রার্থনা করি প্রেরিত পৌলের মতো আমরাও যেন প্রতিদিন আনন্দময় প্রত্যাশায় পূর্ণ হৃদয়ে স্বর্গরাজ্যের দিকে ছুটে যাই। আশা করি আজকের বাক্যের মাধ্যমে আপনারা অনেক অনুগ্রহ লাভ করেছেন। এর দ্বারা আমি এই উপদেশ সমাপ্ত করতে চাই। আপনাদের অনেক ধন্যবাদ।